আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এবং কাজের সন্ধান খুঁজছেন, তাহলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিউ দিল্লি থেকে প্রকাশিত হয়েছে একটি নোটিফিকেশন, যেখানে জুনিয়র এক্সিকিউটিভ এর মতো 5টি বিভিন্ন পজিশনে আপনাদের আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে, যেখানে আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং ইনফরমেশন ইঞ্জিনিয়ার এর মতো খুবই গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না, যেখানে আপনারা খুব ভালো মানের স্যালারি পাবেন এবং এখানে পুরোপুরি অনলাইনে আপনাদের আবেদন করতে হবে, যেখানে এসসি, এসটি, ওবিসি এবং এক্স সার্ভিসম্যানের মতন ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কিন্তু জেনারেলদের জন্য 300 টাকা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি দরকার হচ্ছে। অবশ্যই মনে রাখবেন, এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করে ফেলতে পারবেন। তার সাথে সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া হয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গ সহ কেন্দ্রের সমস্ত চাকরি নোটিফিকেশনের সাথে আপডেটেড থাকুন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পারবেন যে ভ্যাকেন্সি অ্যান্ড রিজার্ভেশন, যেখানে আপনাদের টোটাল 490টি ভ্যাকেন্সি রয়েছে এবং টোটাল আপনাদের 5টি আলাদা আলাদা পজিশন রয়েছে, যেখানে এক্সিকিউটিভ আর্কিটেকচার, এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইলেকট্রিশিয়ান এবং এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে রিজার্ভেশন অনুযায়ী প্রতিটি পজিশনের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে সবচেয়ে কম যেই আর্কিটেকচার পজিশনটি রয়েছে সেখানেই শুধুমাত্র আপনাদের সবচেয়ে কম 3টি ভ্যাকেন্সি আছে এবং সেই 3টি ভ্যাকেন্সির মধ্যেও পুরোটাই আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ যে কেউ এখানে আবেদন করতে পারবে। তারপর নিচে গেলে আপনারা দেখতে পারবেন পেজ 3তে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সিকিউটিভ আর্কিটেকচারের জন্য আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার এবং আপনাদের রেজিস্টার্ড থাকতে হবে কাউন্সিল অফ আর্কিটেকচারে। এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ইন সিভিলে। তারপর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এখানে আপনাদেরও ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অথবা টেকনোলজি ইন ইলেকট্রিক্যালের মধ্যে। তারপর রয়েছে এক্সিকিউটিভ ইলেকট্রিশিয়ান, যেখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এ অথবা টেকনোলজি ইন ইলেকট্রিশিয়ান অথবা টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রিক্যাল উইথ স্পেশালাইজেশন ইন ইলেকট্রিশিয়ানের মধ্যে। এবং সর্বশেষ যে পজিশনটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এ অথবা টেকনিক ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা আইটি অথবা ইলেকট্রনিক্স এর মধ্যে, অথবা আপনাদের এই উপরের সম্পূর্ণ কোয়ালিফিকেশনগুলো না থাকলেও যদি আপনাদের মাস্টার্স করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তাহলেও আপনারা এই পজিশনে আবেদন করার জন্য এলিজিবল হবেন। 4 নম্বর পেজে গেলে আপনারা দেখতে পারবেন যে এজ লিমিট এবং রিল্যাক্সেশন, এখানে বলা হয়েছে আপনাদের ম্যাক্সিমাম এজ হতে হবে 27 বছর, এর বেশি হলে চলবে না এবং আপনাদের বয়সটি ক্যালকুলেট করা হবে 2024 মে মাসের 1 তারিখ থেকে। এই তারিখের মধ্যে আপনাদের বয়স যদি 27 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে সকটি পজিশনের ক্ষেত্রে আপনারা এলিজিবল হবেন না, যেটা এই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। এজ রিল্যাক্সেশন অবশ্যই আপনাদের রাখা হয়েছে, যেখানে 5 বছর এসসি এসটিরা পেয়ে যাচ্ছ এবং 3 বছর পেয়ে যাচ্ছ ওবিসি ক্যান্ডিডেট এবং 10 বছর অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছ যারা কিনা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে। অবশ্যই মনে রাখবেন যে প্রতিটি পজিশনের ক্ষেত্রে আপনাদের যেই পে স্কেল স্যালারিটা রয়েছে সেটা হচ্ছে 40,000 টাকা প্লাস 3% ইনক্রিমেন্ট। এবং এই নোটিফিকেশনে আপনাদের আবেদন করতে হলে আপনাদের 300 টাকা মিনিমাম অ্যাপ্লিকেশন ফি যেটা রাখা হয়েছে সেটা শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, যারা কিনা এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটরা রয়েছে এবং যারা অলরেডি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করছো এই কোম্পানিতেই, এবং সাথে যারা কিনা যেসব মহিলা ক্যান্ডিডেট রয়েছে সেটা হতে পারে জেনারেল, এসসি এসটি, ওবিসি, পিডব্লিউবিডি, সেক্ষেত্রেও আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দরকার হচ্ছে না, শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি দরকার হচ্ছে জেনারেলদের জন্য এবং জেনারেলের মধ্যেও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে পুরুষদের জন্য। এখানে অ্যাপ্লিকেশন ফিটি পুরোটাই অনলাইনের মাধ্যমে আপনাদের দিতে হবে, যেখানে 5 নম্বর পেজে গেলে আপনারা দেখতে পারবেন এই অনলাইন অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট হচ্ছে 1 মে 2024 তারিখ এবং অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ai.ei.aro। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অনলাইনের মাধ্যমে সবকটি পজিশনে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি পাসপোর্ট সাইজের কালার ছবির দরকার হবে, ছবিটি যেন 3 মাস এর পুরনো না হয় এবং ছবিটির সাইজ যেন 20 থেকে 50 কেবির মধ্যে হয়ে থাকে এবং ছবিটির আয়তন যেন 200 বাই 230 পিক্সেলের মধ্যে হয়ে থাকে এবং তার সাথে সাথে আপনাদের ডিজিটাল সাইনও আপলোড করতে হবে, যেটা কিনা আপনারা একটি সাদা কাগজের মধ্যে কালো পেন দিয়ে সই করে স্ক্যান করে আপলোড করবেন। ফাইলটির সাইজও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 10 কেবি থেকে 20 কেবি, যেটার আয়তনও এখানে বলা হয়েছে সেটা হচ্ছে 140 থেকে 60 পিক্সেলের মধ্যে। আর একটি ছোট গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যখন অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন তখন অবশ্যই আপনাদের কোয়ালিফিকেশন ডিটেলস এবং গেট স্কোরের পার্সেন্টেজ দিতে হবে এবং আদার কোয়ালিফিকেশনগুলো আপনাদের এন্ট্রি করতে হবে এবং পার্সোনাল ডিটেলস সহ আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটার সার্টিফিকেটটাও আপনাদের সেখানে সাবমিট করতে হবে। তার সাথে সাথে যদি আপনারা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলেও আপনাদের সেখানে আপনাদের সার্টিফিকেট সাবমিট করতে হবে। এই হলো আজকে নোটিফিকেশনটি আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে ফেলতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশন থেকে। অবশ্যই মনে রাখবেন এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটি ইন্ডিয়ান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, যেখানে আপনাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি চালু হচ্ছে এবং টোটাল 490টি ভ্যাকেন্সি রয়েছে। এই ধরনের কেন্দ্র সহ পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডেসক্রিপশন থেকে এই অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে ফেলতে পারবেন এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া হয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে প্রতিনিয়ত সমস্ত চাকরি নোটিফিকেশনের সাথে আপডেটে থাকুন এবং অবশ্যই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।